হ্যালো বন্ধুরা, শুভ্র আকাশের শরৎকালের দৃশ্য নিয়ে আসছি আজকের এই ভিডিওতে। তো পুরো ভিডিও দেখতে সাথে থাকো রবিন ফাইন আর্টস একাডেমি। তো আমরা শুরুতেই একটা পেজ নিয়ে নিলাম। পেজটাকে লক্ষ্য করবে, আমি আসলে জেল পেন দিয়ে ডিরেক্ট এঁকে নিচ্ছি। তোমরা পেন্সিল দিয়ে এঁকে নেবে শুরুতে। তো আগে কাশফুলের যে ঘাসগুলো সেগুলা এঁকে নিচ্ছে এবং কাশফুলগুলো এঁকে নিচ্ছি। তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে এঁকে নিবে, আর যারা ডিরেক্ট আঁকতে পারো জেল পেনে তারা জেল পেনে এঁকে নিতে পারো অথবা মার্কার দিয়ে। তো আমি আগে আসলে জেল পেন দিয়ে এঁকে নিচ্ছি, চিকন জেল পেন যেটা। তো কাশফুলগুলো একটু লক্ষ্য করো, লাইনগুলো আসলে কিভাবে দেওয়া হচ্ছে সেটা আসলে দেখার বিষয়। তো পেজটা আমি ভার্টিক্যালি নিয়েছি যে খাড়া। তো আজকের দৃশ্যটা আমি হরিজন্টালি নেই নাই। তো একটু যেহেতু আকাশটাকে বড় করে দেখাবো এজন্য ভার্টিক্যালি নিয়েছি। তো অনেকগুলো কাশফুল সামনে ফুটে আছে, সেগুলাকে আমরা এঁকে নিচ্ছি। তারপরে আমরা ডান পাশ দিয়ে একটা নৌকা এঁকে নিচ্ছি, ছোট্ট নৌকা, এবং ছোট্ট অনেকটা ডিঙি নৌকার মতোই একজন মাঝি কে আমরা এঁকে নিচ্ছি, লুঙ্গি পরা আছে। তো ড্রয়িংটাকে দেখতে হবে, বড় একটা সে বৈঠার মতো ধরে আছে। তারপরে ছোট্ট করে একটা পাল দিয়ে দিচ্ছি আমরা, কারণ অনেক সময় এই মৃদু বাতাস থাকলে তারা পাল উড়াইয়া দেয়, যেটা জাস্ট বইটাকে ধরে রাখলেই ধীরে গতিতে চলতে থাকে। তারপরে আমরা ওই পারে এক পারে আমরা ঘর বাড়ি এঁকে নেব, যেন ওই পারটা এঁকে নিচ্ছি। লক্ষ্য করতে হবে তোমাদেরকে, আসলে ঘরটা ওই পারে এঁকে নিচ্ছে। অনেক ছোট করে তোমরা নিজেরা এঁকে নিতে পারো। একই রকমের একাধিক ঘর থাকবে, ঘরের ডিজাইন বা ভিন্ন রকমও দিতে পারো তোমরা। যে ঘরগুলো আঁকলে সহজ হয় সেগুলোই দিতে পারো ওই পারে। তো আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি। তারপর পিছনে গাছগাছালি দিয়ে দিচ্ছি। তো এখন পাড়ের কিছু লাইন আমরা দিয়ে দিলাম। তারপর আমরা আস্তে আস্তে দূরে আমরা ডাব গাছ বা যেটাকে বলা হয় তাল গাছ দিয়ে দিচ্ছি। দূরে অনেক একটা ফিগার মানুষ এঁকে নিতে পারো, অনেক দূরে ছোট্ট। তো মোটামুটি ড্রয়িংটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমরা রং করব। রংটাকে দেখে নাও, এটা ওয়াটার কালার কেক। তো জল রঙে আসলে একটু ভিন্ন, এটা দিয়ে খুব সুন্দর করে ছবি আঁকা যায়। এবং আমি শুরুতেই নীল কালারটা নিয়ে সাইড দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাইড দিয়ে মাঝখান টেপ মেরে নিতে পারো। আমি আস্তে আস্তে করছি যেন লাইনের বাইরে না যাই। তারপরে ইয়েলো অ্যান্ড অরেঞ্জ মিক্স করে নিচে দিয়ে দিলাম, হালকা করে পানির সাথে মিশিয়ে দিলাম। তারপরে ব্লুটা গাঢ় করে নিয়ে ব্রাশটাকে রাউন্ড করে করে দেখো, লক্ষ্য করতে হবে শুভ্র আকাশ মেঘগুলো কীভাবে দেওয়া হচ্ছে। এইখানে একটু গাঢ় ব্লুটা আমি ইউজ করছি। প্রথমত হালকা দিয়েছি, হালকার উপরেই আমরা একটু গাঢ়টা দিয়ে দিলাম এবং মিলিয়ে দিচ্ছি। তারপরে সেটা হালকা হয়ে গেছে, যেটা ইয়েলো এবং অরেঞ্জটা মিক্সড করেছে, আবার দিলাম আকাশে।
দেওয়ার পরে আমরা নীলটাকে মিলিয়ে দিলাম এবং অরেঞ্জ এবং ইয়েলো কিছুটা আমরা যেটা স্কিন কালার মতো সেটা কাশফুলেও হালকা করে দিয়ে দিচ্ছি প্রতিটা কাশফুলে। তো তারপরে আমরা ব্রাউন কালার বা অরেঞ্জ মিলিয়ে আমরা ঘরবাড়িগুলোকে যেখানে যেখানে দেওয়ার সেইখানে দিয়ে দিচ্ছি, পাড়ের ওই পাড়েও দিয়ে দিচ্ছি, মাটির পাড় দেখা যাচ্ছে সেইটাকে আমরা দিয়ে দিচ্ছি। তারপরে ঘরবাড়ি গাছ যেখানে যেখানে ব্রাউন দেওয়ার প্রয়োজন আমরা একেবারে দিয়ে দিচ্ছি, বারবার দেওয়ার চেয়ে সময়টা অনেক কম লাগবে। তারপরে নৌকাতেও আমরা দিয়ে দিচ্ছি। চাইলে ঘরগুলো আসলে আরও অন্যরকম কালারও করা যায়। এরপর রাস্তার মধ্যে একটু ইয়েলো কালার দিয়ে দিচ্ছি, ব্লু দরজা জানালা। তো এরকম বিভিন্ন কালারও চাইলে তোমরা করতে পারো। সবুজ ঘাস আছে পারে এবং দূরে আছে ডার্ক গ্রিনের সাথে ব্লু মিক্সড করে দূরের যে গ্রাম দেখা যাচ্ছে সেটাকে দিয়ে দিলাম। তারপর আমরা গাছগুলোকে রং করে দিচ্ছি ডার্ক ব্লু অ্যান্ড গ্রিন একসাথে মিক্সড করে যেখানে যেখানে দেওয়ার। তারপরে আস্তে আস্তে গ্রিন কালারটা আমরা দিব, গ্রিনটার পরে লাইট গ্রিন কালারটা আমরা নেব, ঠিক আছে। তো লাইট গ্রিনটা আমরা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো এই তারপর হচ্ছে সেই তাল গাছেও সেম, নিচে অংশ গাঢ় সবুজ উপরে হালকা সবুজ দিতে পারো। মোটামুটি দূরে দিয়ে শেষ। এবার পানির রংটাকে আমরা যদি করি, প্রথমত কাশফুল এবং পানি, ফুল এবং কাশফুলের ঘাস ব্যতীত বাকি জায়গাগুলোতে গাঢ় ব্লু কালারগুলো আমরা দিয়ে দিচ্ছি। ফাঁকা জায়গাগুলোতে দেখে দেখে চিকন ব্রাশ দিয়ে তোমরা দিয়ে দিতে পারো। এইটাকে একটু সময় লাগবে, তাই জন্য খুব সাবধানে আস্তে আস্তে করতে হবে। তো আমি একটু কুইকই দেখাচ্ছি যেন সময়টা বা ভিডিওটা অনেক বড় না হয়। তো আশা করছি তোমরা নিজেরা বুঝবে এবং বিষয়টা যদি দুই একবার দেখো তাহলে নিজেরাই পারবে। তো এভাবে আমরা গাঢ় নীলটা দেওয়ার পরে আস্তে আস্তে হালকা নীলটা দিয়ে দিচ্ছি, অথবা তোমরা চাইলে আগে হালকা নীল দিয়ে আস্তে আস্তে গাঢ় নীল করতে পারো। দুইভাবেই এটা করা যায়। তো জল রঙে আসলে প্রথমত হালকা করে নিলে ভালো, তারপরে আস্তে আস্তে গাঢ়। তারপরে ঢেউয়ের জন্য কিছু লাইন গাঢ় নীল দিয়ে দিয়ে দিচ্ছি। তো এটা যে পালটাকে একটু কালারফুল করছি পিঙ্ক কালার দিয়ে, পাশাপাশি পিঙ্কের সাথে আমরা অন্য একটা কালার দিতে পারি, ইয়েলো দিয়ে দিলাম। আমরা জানি নৌকার কালার এটা ব্ল্যাক এবং ব্রাউন একসাথে মিক্সড করে দিতে পারো বইটা। তারপরে এখানে মাছ ধরার কিছু পাত্র আছে সেগুলোকে ব্রাউন কালার করে দিতে পারো। নদীর ওই পারে আরেকটু ব্রাউন কালার দিয়ে আমরা গাঢ় করে দিলাম, পাড়টাকে মিলিয়ে দিলাম। তো এইভাবে আস্তে আস্তে তারপরে মাঝির ড্রেসের কালার কমলা এবং লুঙ্গিটা ব্লু কালার অথবা গ্রিন মিক্সড করে দিতে পারো। শুরুতে কাশফুলের যে ঘাসগুলো সেগুলোকে লেমন ইয়েলো কালারটা দিতে পারো। লেমন ইয়েলোর সাথে প্রয়োজনে একটু গ্রিন নিতে পারো, নিয়ে মিক্সড করে দিয়ে দিতে পারো। তারপরে আস্তে আস্তে আমরা সবুজ কালারটা নেব। হ্যাঁ, লেমন ইয়েলোর পরে লাইট গ্রিন কালারটা দিব, তারপরে গ্রিন। তো এইভাবে আস্তে আস্তে আমরা গাঢ় গ্রিনে যাব, ঘাসগুলো দেব, চিকন চিকন সরু ঘাসগুলো। এবং এইগুলা মোটামুটি শেষ হয়ে গেলে যদি মনে হয় যে তোমাদের আরও কোথাও ঘাস, এখানে গাঢ় গ্রিন কালার মানে গাঢ় সবুজ অথবা সবুজকে আরও গাঢ় করতে চাইলে নীল মিক্সড করে তুমি ঘাসগুলো দিয়ে দিতে পারো। তারপরে
রং করার শেষে যদি মনে হয় যে কোথাও বর্ডার করার, সেটাও তোমরা করে নিতে পারো বা মার্কার করে নিতে পারো, তাহলে অনেক ভালো লাগবে। তো মোটামুটি আমার দৃশ্যটা এখানে, শরৎকালের দৃশ্যটা প্রায় শেষের দিকে, পানিতে কিছুটা রিফ্লেকশন দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আজকের মোটামুটি শরৎকালের দৃশ্য প্রায় শেষের দিকে। আমি শেষে কিছুটা জেল পেন দিয়ে আবার লাইন দিয়ে দিচ্ছি, বর্ডার লাইন টাইন টেনে দিচ্ছি, হালকা হয়ে গেছে বলে। তোমরা করে নিতে পারো। তো কেমন লাগলো শরৎকালের দৃশ্য অবশ্যই জানাবে। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করো নাই অবশ্যই করে নেবে। ধন্যবাদ।